নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা যে বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে আছো, এসসি এসটি ওবিসি কীভাবে রিভেরিফিকেশান করব। আমার কি রিভেরিফিকেশান করতে হবে? আমার তো 2011 সালের পরে আছে বা আমার 2011 সালের আগে আছে। তাদেরকে সমস্ত তথ্য, আজকে সেই সমস্ত তথ্য আমি তুলে ধরবো। দেখো, প্রথমত কথা, যাদের 2011 সালের আগে রয়েছে তাদের কোনো রকম ভিডিওতে গিয়ে ভিড় বাড়ানোর কোনো দরকার নেই, তাদের রিভেরিফিকেশান করতেই হবে না। আর যাদের 2011 সালের পরে রয়েছে তারা কি করবে? তাদেরকে রিভেরিফিকেশান করতে হবে। ধরুন আমি আমার ক্ষেত্রে বলছি, আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার 2014 সালের ফর্ম, এসসি সার্টিফিকেট, অর্থাৎ সেই এসসি সার্টিফিকেট আমি করিয়েছিলাম আমার দাদার এসসি সার্টিফিকেটকে ইস্যু করে। অর্থাৎ আমি যখন 2014 সালে করিয়েছিলাম, তাহলে আমাকে রিভেরিফিকেশান করতে হচ্ছে ভিডিওতে গিয়ে। এবার আমি আমার দাদার যেহেতু সমস্ত ডকুমেন্টস নিয়ে করেছিলাম, সেহেতু আমার দাদার সমস্ত ডকুমেন্টস আমার দিতে হবে। এইবার কথা হচ্ছে, সেক্ষেত্রে কি কি নথি আমাকে দিতে হচ্ছে। মন দিয়ে কথাগুলো শোনো। যদি কারোর নথি দেখিয়ে তুমি এসসি সার্টিফিকেট তৈরি করে থাকো, তার যদি 2011 সালের আগে হয়ে যায়, তাহলে তার সমস্ত ডকুমেন্টস আর তোমার সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমি কোথায় আটকে যাচ্ছি, আমার দাদার দেখিয়ে আমি করেছিলাম, কিন্তু আমার দাদা আমার ফ্যামিলির ফার্স্ট জেনারেশন এসসি সার্টিফিকেট তৈরি করেছে এবং সেটা তৈরি করেছে 2013 সালে। তাহলে তারও কিন্তু 2011 সালের নাম নেই। তাহলে আমি কি করব? আমি আমার সমস্ত সার্টিফিকেট নেব, আমার দাদার সমস্ত সার্টিফিকেট নেব এবং আমার জমির একটা দলিলের জেরক্স কপি নেব। সেই সমস্ত নিয়ে প্রথম দাদার ফর্মটা জমা দেব, তারপরে আমার ফর্মটা জমা দেবো, ওই সমস্ত নথি নিয়েই। এইভাবে আমি করব। অর্থাৎ তোমাদেরও যারা 2011 সালের পরে কেউ কারোর দেখে করেছো, তাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে। আর যারা ধরো 2011 সালের পরে করেছো, ধরো তুমি 2015 সালে এসসি সার্টিফিকেট তৈরি করেছো, তুমি যার দেখে করেছো সে 2014 সালে তৈরি করেছে, তাই তার সমস্ত নথি তোমার লাগবে। উপরন্তু সে যার দেখে করেছে তারও সমস্ত নথি লাগবে। আর যদি 2011 সালের হয়ে থাকে তাহলে আর কিছু লাগবে না। এই হচ্ছে মোদ্দা কথা। এই যদি তুমি 2011 সালের আগে কারোর নথি নিয়ে তুমি এসসি সার্টিফিকেট বানিয়ে থাকো, তাহলে তার এসসি সার্টিফিকেট নিলেই হয়ে যাবে। যদি তুমি কারোর এসসি সার্টিফিকেট নিয়ে বানিয়ে থাকো সে 2011 সালের হয়, তার সঙ্গে সে যার থেকে করেছে তারও সমস্ত ডকুমেন্টস লাগবে। আর যদি সে ফার্স্ট জেনারেশন হয়ে থাকে, তখন তোমাকে তোমার জমির দলিলগুলো নিয়ে যেতে হবে। জমির দলিলের জেরক্সটা নিয়ে তোমাকে বিডিও অফিসে জমা দিতে হবে। মোদ্দা কথা এই। এমন হিউজ মানে বিভ্রান্তকর কিছু ব্যাপার নয় এর মধ্যে, আমি দেখে যেটা বুঝলাম। সামান্য কিছু জিনিস বুঝে নিতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে হং বং চং করে যেতে হবে। তাই বিভ্রান্ত হবে না, তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট এইভাবেই তৈরি করে নেবে, অর্থাৎ রিভেরিফিকেশান করে নেবে। আমি ভিডিওতে গিয়ে এই সমস্ত তথ্যই জেনেছি ওখানকার স্যারের কাছ থেকে, তোমাদেরকে জানালাম।